আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, সাইদ আমিন ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন পবিত্র কুরবানি সম্পর্কে এর উপরে আলোচনা। আমি আলোচনা করার চেষ্টা করব। পবিত্র কুরআনুল কারীমের 28 নম্বর সূরা কাসাসের 77 নম্বর আয়াতের সংক্ষিপ্ত কিছু আয়াতকে কেন্দ্র করে জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহের কুরবানি এবং জবেহ এই মাসলার কিতাব থেকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغي فيما اتاك الله دار الآخرة ولا تنسى نصيبك من الدنيا وأحسن كما أحسن আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা কাসাসের 28 নম্বর সূরা পবিত্র কুরআনুল কারীমের 77 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে রাসূল আপনি বলেন যে হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দান করেছে তা থেকে তোমরা পরকালের গৃহ তালাশ করো এবং তোমরা দুনিয়ার এই জীবন জিন্দেগি যা কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন তার আনন্দে মত্ত হয়ে পরকালকে ভুলে যেও না এবং তোমরা তাদের উপরে দয়া করো যারা অসহায় এবং যারা দারিদ্র মানুষ, মিসকিন মানুষ, ফকির মানুষ। আল্লাহ তাআলা যেমনভাবে তোমাদের উপরে দয়া করেছে। পবিত্র কুরআনুল কারীমের এই সূরা কাসাসের এই আয়াত সংক্ষিপ্ত আলোচনা নাযিল করা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপরে, যাকে কেন্দ্র করা হয়েছিল কারুন সম্পর্কে। যাই হোক, এখন আমাদেরকে কারুনকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সমগ্র কোনো বিষয়কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে হুঁশিয়ার করে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ দ্বারা তোমরা কি করো? পরকালের গৃহ তোমরা তালাশ করো, পরকালের উত্তম বাসস্থান তোমরা তালাশ করো। অতএব তোমরা যদি দুনিয়ার এই সম্পদের মোহে পড়ে দুনিয়ার আনন্দ ফুর্তির মধ্যে থেকে যদি পরকালকে ভুলে যাও তাহলে তোমরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর তোমরা যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, তোমাকে সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, তোমার সুন্দর আওয়াজ দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে তুমি তেমনভাবে সব কিছু তুমি আল্লাহর সন্তুষ্টের জন্যে, আল্লাহ রাসূলের সন্তুষ্টের জন্যে, মানুষের কল্যাণের জন্যে তুমি কি করো? তুমি তোমার সম্পদ ব্যয় করো। এখন আমাদের সমাজে বর্তমান দেখা যায় যে কুরবানি আসলে আমরা মনে করি যাদের অনেক টাকা পয়সা সম্পদের মালিক তারাই শুধু কুরবানির হক আদায় করবে, আর যারা গরিব মানুষ কিংবা মধ্যম শ্রেণীর মানুষ কুরবানি দিতে যারা পারে না তারাই শুধু মিসকিন হিসাবে তারাই শুধু সেগুলো ভোগ করবে এবং তারা রিজিক মনে করে খাবে। কিন্তু আসলে ব্যাপারটা তেমন না। কুরবানি ইসলামের মধ্যে ঈমান আনার পরে
নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি যা কিছু ভালো কাজ করি না কেন, সব কিছুর মধ্যে মানুষের একটা নিসাব আছে, একটা পরিমাপ আছে, মানুষের ক্ষমতা আছে। এই ক্ষমতা এর উপরে কেন্দ্র করে যুগে যুগে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে প্রত্যেক মানুষকে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সিলেবাসকে সাজিয়ে দেওয়া হয়েছে এইভাবে না এইভাবে। অতএব মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, এই চার মাযহাবের মধ্যে আমরা যারা আছি অবশ্যই তারা নিঃসন্দেহে কোনো ফাসাদ এবং তর্ককারীর সাথে না জড়িয়ে কিভাবে আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহাসান এই কাজগুলো করতে হবে এগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তাদের আমি এই আশা রাখি আপনাদের কাছে, প্রিয় দর্শকবৃন্দ, যেন আমাদের তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা যেন পরকালের গৃহ তালাশ করার জন্য সেই অর্থটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি আল্লাহ সন্তুষ্ট এবং খুশির জন্য। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন এবং কুরবানির সম্পর্কে আরো কাদের উপরে কুরবানি ওয়াজিব এবং কুরবানির অর্থ কি, মানে কি, কুরবানি সম্পর্কে বিভিন্ন মাসালা আমরা জানার চেষ্টা করি সাইদ আমিন ইউটিউব চ্যানেল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম।